তো দেখি লাঠি নিয়ে আসতেছে, সব যে কটা গাড়ি আছে ভাঙবে। এখন আমি তখন চিন্তা করতেছিলাম, আল্লাহ আমারটাও যদি ভেঙে দেয়। করি যে আমার মুশফিকের মতো আরো অনেক প্লেয়ার বাংলাদেশে আনাচে কানাচে পড়ে আছে। মুশফিক ভাই, ওই যে প্রোটেস্টের কথা বলছিলাম, যে একবার আমি পত্রিকায় দেখেছিলাম যে জি। গার্মেন্টস শ্রমিকরা একটা প্রোটেস্ট করছিল এবং সেই জায়গাটা কারো গাড়ি তারা যেতে দিচ্ছিলেন না, আপনার গাড়ি দেখে তারা যেতে দিচ্ছিলেন এবং আপনার সঙ্গে হয়তো বা তখন তো সেলফির যুগটা ছিল না, আপনার সঙ্গে তারা হয়তো বা একটু কৌশলাদি বিনিময় করেছে। সো হাউ ডাজ দ্যাট ফিল, এই যে এরকম একটা প্রোটেস্টেও মানুষ মুশফিকুর রহিমের গাড়িকে ছেড়ে দিচ্ছে? না না, দ্যাট ফিলস গ্রেট। যেটা বললাম যে এই রেসপেক্ট অবশ্যই এবং এই ভালোবাসাটা পাওয়া, এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে। আর ওই দিন আমি আসলে একটা কাজে গিয়েছিলাম, তো ওই দিক থেকে যখন আমি তেজগাঁও লিঙ্ক রোড দিয়ে নেমে আমি তখন আসতেছিলাম আর কি, আমি তখন বনানীতে থাকি। তো তখন ওই তেজগাঁওয়ের মোড়ে গার্মেন্টস শ্রমিকরা সামহাও হয়তো কোনো একটা গাড়ির সাথে ইনসিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য ওরা রেখে মানে সব কিছু স্টাক করে দিয়েছিল। তো এখন দেখি সবার হাতে লাঠি। এখন আমার সেকেন্ড রোতে ছিল আমার গাড়িটা এবং সামনে আরেকটা রো, তো দেখি লাঠি নিয়ে আসতেছে, সব যে কটা গাড়ি আছে ভাঙবে। এখন আমি তখন চিন্তা করতেছিলাম, আল্লাহ আমারটাও যদি ভেঙে দেয়, বা মানুষের ভাঙছে ওটাও দেখে খারাপ লাগাটাই স্বাভাবিক, মানে তখন স্টার্ট করে না, বাট দেখে মনে হচ্ছে তারা অনেক রাগান্বিত ভাঙবে। তো কেন জানি মনে হলো হঠাৎ করে, দেখি যদি কোনো ভাইকে বলে যদি অ্যাটলিস্ট আমার গাড়িটা বের করতে পারে, বা সবাইকে বলি যে ভাই এটা দ্যাটস নট দ্য ওয়ে, আপনি হয়তো অন্যভাবে করতে পারে। তো তখন গ্লাসটা যখন আমি নামাই, একটা লোক, উনি একজন শ্রমিক, উনি আমাকে চিনতে পারে, তখন বলে এই শুধু এই গাড়িটা যাবে, এরপর আর একটারও যাইতে দিবেন। I was really lucky and really feel honored to that. এবং মানুষ যে আসলে কত পছন্দ করে এবং পছন্দের জায়গা থেকে এক্সপেকটেশনের জায়গাটা অনেক বেশি থাকে। আমাদের ফ্যান্সদের অনেক এক্সপেকটেশনের জায়গা থাকে, বিশেষ করে একদম রিসেন্ট যারা ফ্যান, যারা হয়তো বা 15-16 বছর বয়স, তারা তো বাংলাদেশ ক্রিকেটের হয়তো বা হিস্ট্রিটাও ওইভাবে তাদের সামনে আসলে আমাদের মিডিয়া থেকে উপস্থাপন করা হয় না ওইভাবে। আমাদের বাংলাদেশে ক্রিকেট কালচারটা খুব রিসেন্ট। আমি যদি ইনফ্রাস্ট্রাকচার এবং কালচার চিন্তা করি, 2000 সালে আমরা টেস্ট স্টেটাস পেয়েছি। আমি যদি একটু পরিসংখ্যান দিই, হয়তো বা দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া 150 বছরের ক্রিকেট ইতিহাস। ইন্ডিয়া প্রথম টেস্ট ক্রিকেট খেলেছে 1932 সালে। নিউজিল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট খেলেছে 1930 সালে। শ্রীলঙ্কার ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রথম হয়েছে 1923 সালে। এই যে একটা জায়গা, সেই জায়গাটা আপনারা কিন্তু বাংলাদেশের সেকেন্ড জেনারেশন ক্রিকেটার, মানে আমি যদি 2000-এর পরে 2005 চিন্তা করি, সেকেন্ড জেনারেশন ক্রিকেটার। এখন ওই যে ইন্ডিয়ার যারা সেকেন্ড জেনারেশন ক্রিকেটার ছিলেন, সিকে নাইডু কিংবা হয়তো বা মনসুর আলী খান পাতৌদি, তাদের প্রতিও তো এই এক্সপেকটেশনের জায়গাটা ছিল না। কপিল দেবরা সপ্তম বা অষ্টম জেনারেশনের ক্রিকেটার, যারা হয়তো বা ট্রফি এনে দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে আপনারা যে পাঁচজনকে যারা আমরা খুব অ্যাডমায়ার করি, আপনি, মুশফিক, মাশরাফি ভাই কিংবা সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, আপনারা তো বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডটাকে আপলিফট করেছেন। সো যে কন্ট্রিবিউশনটা আপনারা করেছেন, বিইং আ সেকেন্ড জেনারেশন ক্রিকেটার, একটা ক্রিকেটিং নেশনের, আমাদের সব কিছুকে মাথায় রাখলে ইনফ্রাস্ট্রাকচার, ইকোসিস্টেম, আপনারা কি স্যাটিসফাইড, বা আপনি কি পার্সোনালি স্যাটিসফাইড ওইভাবে চিন্তা করলে? যদি বলেন, আমি মনে করি শুধু আমরা পাঁচজন না, আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি যে শুরু থেকেই দেখেন, আমি মনে করি রকিবুল হাসান ভাই থেকে শুরু করে, এরপরে আকরাম ভাইরা, দেন নান্নু ভাইরা বলেন, তারপরে হাবিবুল বাশার সুমন ভাইরা বলেন, দেন আমাদের জেনারেশন বলেন, আমি মনে করি সবারই ইকুয়াল অবদান আছে। বাট যেটা বললেন যে হ্যাঁ, আমরা চেষ্টা করেছি যে যেখান থেকে আমি স্পেশালি আমরা পাঁচজনের যেরকম ডেবিউ হয়েছে, আমরা একসাথে যখন খেলেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি, তো আমরা চেষ্টা করেছি যে আমরা কিভাবে একটা স্টেপ বাংলাদেশ ক্রিকেটকে উপরে নিয়ে যেতে পারি। তো আমি মনে করি আমাদের সবচাইতে বড় স্টেপটা ছিল যে পার্টিকুলার ডেতে আমরা, হতে পারে অস্ট্রেলিয়া, হতে পারে জিম্বাবুয়ে, হতে পারে ইন্ডিয়া, পাকিস্তান, এনি আদার টিম, বাট পার্টিকুলার ডেতে, স্পেশালি আমি ওডিআইয়ের কথা বলছি, কারণ তখন আমরা একটা খুব কনসিস্টেন্ট ওডিআই টিমও ছিলাম। তো পার্টিকুলার ডেতে যদি আমরা তিনটা ডিপার্টমেন্ট, যেটা ফিল্ডিং, ব্যাটিং আর বোলিং, যদি ভালো করি, ডেফিনেটলি দেয়ার উইল বি নো ওয়ান হু ক্যান বিট আস। তো এই যে একটা বড় স্টেপ, এটা আমাদের শুরু হয়েছিল এই সময়টাই। তো আমি মনে করি এটা একটা বড় স্টেপ ছিল, যেটা কিনা পুরো টিমকে উজ্জীবিত করেছিল। এবং উই আর ভেরি লাকি দ্যাট টাইম যে আমাদের কিছু ইয়াং প্লেয়ার ছিল যারা ডেবিউ করেছে, আউটস্ট্যান্ডিং প্লেয়ার, যেরকম সৌম্য ছিল, মুস্তাফিজ ছিল, মিরাজ ছিল, দেন তারপর তাসকিনের আস্তে আস্তে সে জয়েন করেছে, লিটন ছিল। তো আমি মনে করি যে ওই জায়গাটায় আমরা একটা ব্লেস ছিলাম, যে আমরা সিনিয়ররা তো 4-5 ছিলাম, বাট তারপরে ওরা যারা ছিল, ইয়াং প্লেয়াররা যারা ইয়াং সেন্সেশন, দেন সাব্বির ছিল। তো আমার কাছে মনে হয় ওই জায়গাটায় আমরা একটা বিরাট বড় ট্রান্সফরমেশন আমরা করতে পেরেছিলাম। তো আমাদের এখন নেক্সট চ্যালেঞ্জ, যেটা আপনি বলেছেন, হ্যাঁ ডেফিনেটলি আমাদের যে ক্রিকেটিং কালচার, এটা কিন্তু খুব বেশি না। যদি আপনি ধরেন 2000 থেকে 2026, only 26 ইয়ার্স ইন টেস্ট ক্রিকেট, এটা হুইচ ইজ নাথিং কম্পেয়ার টু অস্ট্রেলিয়া বা যাদের 150 বছরের ক্রিকেট হিস্ট্রি আছে। বাট আমি যদি আরেক দিক দিয়ে চিন্তা করি, আমাদের যেটা বললেন যে ইনফ্রাস্ট্রাকচার বলেন বা আমাদের যে ফ্যাসিলিটিস আগে ছিল,
এবং এখন যেভাবে এসেছে, বাট আমি মনে করি যে আমাদের এখনও যা আছে এটার চেয়ে আরও দ্বিগুণ হওয়া উচিত ছিল। ট্রু। আর আমাদের এখন যারা খেলছে এদের যে পাইপলাইনটা এটা আরও স্ট্রঙ্গার হওয়ার কথা ছিল। কারণ আপনি যখন ইনফ্রাস্ট্রাকচার বেশি থাকবে, আপনার যখন ঢাকা কেন্দ্রের ক্রিকেটটা না হবে, যখন দেশে আর আমি বলছি না 64টা জেলায় হতে হবে, বাট আপনার যদি 5-6টা হাব ক্রিকেটিং হাব থাকে, যে ধরেন সিলেট হতে পারে, চিটাগং হতে পারে, তাহলে অ্যাটলিস্ট আশেপাশে জেলার যে লোকগুলো বা ছেলেগুলো খেলবে তারা ওই জায়গাটা ফোকাস করে এবং ওই জায়গাটা ডেভেলপ হতো। তো সেই ক্রিকেটিং কালচার থেকে আমি মনে করি আমরা অনেক পিছিয়ে। আমরা শুধু ক্রিকেটের জন্য না, সব কিছুর জন্য ঢাকায় চলে আসি। আমাদের পড়াশোনা দরকার, ঢাকায় আসি। আমাদের ভালো চিকিৎসা দরকার, ঢাকায় চলে আসি। আমাদের কোনো একটা চাকরি করতে হবে, ঢাকায় চলে আসি। তো এই জায়গাটা যদি আমরা একটু অ্যাডাপ্ট করতে পারি বাইরে ইনফ্রাস্ট্রাকচারটা, স্পেশালি স্পোর্টসের দিক দিয়ে, আমি মনে করি বাংলাদেশের ট্যালেন্টের কোনো অভাব নেই। আমি এখনও পার্সোনালি বিলিভ করি যে আমার মুশফিকের মতো আরও অনেক প্লেয়ার বাংলাদেশে আনাচে কানাচে পড়ে আছে, বাট তাদেরকে সেই রাইট প্ল্যাটফর্মটা দেওয়া আমাদের দায়িত্ব। তো আমি মনে করি যারা এই দায়িত্বে আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তারা যদি ওই অপরচুনিটিটা তাদেরকে দেন। কারণ আমি এখনও যখন বগুড়ায় যাই, মাঝে মাঝে আমি প্র্যাকটিস করতে যাই এবং তাদের সাথে কথা বলি, আমি স্টেডিয়ামে যাই, তো তখনও আমি যাদের এগেনস্টে খেলি বা আন্ডার 14 বলেন বা 16 বলেন, ইভেন লাস্ট 14 এবং 16 এবং 18 আমার বগুড়া কিন্তু ওরা চ্যাম্পিয়ন হয়েছে বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। তো ট্যালেন্ট ইজ দেয়ার, বাট ওদের অপরচুনিটিটা দরকার। আমি মনে করি ওখান থেকে যারা ধরেন ভালো খেললো তারা উঠে আসবে, ওখানে নার্সিং হবে বগুড়ায়, দেন ওখান থেকে ঢাকায় আসবে, একটা ক্যাম্পে আসবে। তো এইভাবে করে যদি প্ল্যান করে করা যায়, ডেফিনেটলি আমার মনে হয় যে এই কালচারটা আস্তে আস্তে বিল্ড আপ হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনার সারা বছর ধরে যদি একটা ক্রিকেটের কালচার চলতে থাকে, দেন ডেফিনেটলি সেখানে অবশ্যই ইমপ্রুভ